বাগানের ফ্রেশ সবজি উঠে আনলা গাছ থেকে। আর এখানেও আছে বেগুন আর আছে টমেটো। ওই দিন থেকে খুব বেশি বৃষ্টিতে যার কারণে গাছের সবজিটা নষ্ট হয়ে যায়। আর যেহেতু রোজা মাস চলে বিকাল দিকে সবজি বাগানো যাওয়াও যায় না, তো এর লাগে আরও বেশি কিছু নষ্ট তাড়াহুড়া করিয়া কিছুটা উঠে আনছুন। এখানে টমেটো এটা ফাঁকিও গেছে গিয়া। তার বাদে এখানে ইফতারের লাগিয়ে আলু ভর্তা রেডি করা হওয়ার। আজকে যেহেতু লাস্ট ইফতার, আর লাস্ট ইফতার আমার ফেভারিট আলু ভর্তা হইতো নাইলে কোনো হইবনি। তো আজকে হলো লাস্ট ইফতার। আর এই বছরের লাগিয়ে বিদায় রামাদান। আর বছর আল্লাহ বাসাইয়া রাখইনতে বরকতর মাস পাইতাম ইনশাআল্লাহ। তো আজকে সারাদিন ব্যস্ততায় গেছি গিয়ে, যেহেতু ঈদের আগর দিন সন্দেশ তো বানাইতেও লাগবো। এক হইল সন্দেশ বানানি আর এক সাইডে দিয়ে হইল ইফতারের প্রিপারেশন। যদিও সারাদিন সন্দেশ বানাও, কিন্তু ইফতারের টাইমে তো ভাত সবজি পোলাও সানা এটা তো লাগবো বানাইতে। তো আমি আসলাম সন্দেশের সাইডে দিয়ে, এর লাগে রান্নার সাইডে দিয়ে আমার আসলো না দায়িত্ব। এখন রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, আইয়া দেখলাম। তারপরে আমার ইফতার প্লেট রেডি করে লাইলাম। আর তারপরে এখানে আমি ডিম পোচ করি লাইয়ার। ইফতারের প্লেট রেডি করিয়া ভাজা পোড়া যেটা আর কি গরম গরম এটা আমি পরে করি ইফতারের 2-4 মিনিট আগে, না হলে ঠান্ডা হয়ে যাইব গিয়া। তো ইফতার কমপ্লিট। আর আলহামদুলিল্লাহ এই বছরের লাগে রোজা মাসও কমপ্লিট। আর সবরে চান্দ্রেত মুবারক। ইফতার শেষ করিয়া বাচ্চান ধরে লইয়া আইগে লাগিয়া ঈদগাহ দেখানি, যেহেতু কালকে ঈদ। আর ঈদের আগর দিন খুব বেশি ঈদগাহ সাজানি হয়, ডেকোরেট করা হয় লাইটিং দিয়া। ঈদের 4-5 দিন আগ থেকে শুরু হয়ে যায় গিয়া। আর বাচ্চান খুব বেশি এক্সাইটেড তখন দেখার লাগিয়া। তারা এটা দেখে মানে ফিলে ছোটো থাকতে আমরাও যখন যাইতাম দেখতাম, এখন তো বড় হয়ে গেছি যাওয়া যাইত না। তো ইফতার শেষ করি আর অত সময় রেস্ট লইয়া তারপরে লাগে গেলাম কি আরও কিছু সন্দেশ বানানি বাকি রইছিল। ইফতারের আগে টাইম দিয়া শেষ করা গেছে না, এর লাগে মানে ইফতার শেষ করিয়া আরও বাকি যেটা রইছিল তা কমপ্লিট করে লাইলাম। তারপরে এইখানে গাছ থেকে দিনও মেহেন্দি পাতা উঠাইয়া রাখলাম। তো এটা এখন পেস্ট করিয়া লাগাইয়া দিলাই নৌকো, আর বাকি আরও মেহেন্দি লাগাইয়া দিমু। তো বাচ্চিন ধরে মেহেন্দি লাগিয়ে দিলাম। তারপরে আমার ইচ্ছা হইলো তো দূরা লাগাইলাম। আর আমি মেহেন্দি আর্টিস্টও নাই, আর আমার দ্বারা মেহেন্দি লাগানি মানে হয় না। মোটামুটি সব কাম পারি, কিন্তু মেহেন্দি লাগানি এটা আর কি আমার দ্বারা হয় না, সুন্দর হয় না। তার বাদে এখানে প্রায় রাত 12টা বাজে যারা আমি সব কাপড় লইয়া বইছি। ঈদের দিন সকালে কোনটা লাগাইতাম, কোনটার লগে কোনটা ম্যাচ করিয়া লাগাইতাম, ফটো ভিডিও ক্লিপ লইতাম সুন্দরই বথা লইয়া চিন্তাধারা করিয়া। একদিকে হাতে মেহেন্দি লাগাইয়া বইয়া ওয়েট করিয়া এটা শুকাইতো কোন সময়, আর অন্যদিকে আস্তা বিছনা চিত্রেল কাপড়ে। তো এটা আটাইতাম কোন সময়, আর হাতের মেহেন্দি এটা দইতাম কোন সময়। ঘুমাইতে ঘুমাইতে লেট হয়ে যাইব গিয়া। এর লাগে আজকের ভিডিও দেখানো। আর সবরে ঈদ মুবারক।